আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার এক বছর আগে এবছর একের পর এক নয়া মোড় নিচ্ছে রাজ্য রাজনীতি। তার মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের নতুন দল তৈরির কথা। আর এদিকে আগামী 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে সভা করে নতুন দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরের সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। হুমায়ুন সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূলে নয়, নিজের দল গঠন করবেন তিনি। দলের প্রথম সভাতেই 50,000 মানুষ সামিল হবেন বলেও জানিয়েছেন। এরপর শনিবারও হুমায়ুন জানিয়েছেন নতুন দল খোলার সিদ্ধান্তে অনড় তিনি। দলে আর ফিরছেন না বলেও দাবি করেছেন হুমায়ুন। যদিও এখনও খাতায় কলমে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। নতুন দল গঠনের পর তিনি নিজে রেজিনগর থেকে দাঁড়িয়ে 30,000 ভোটে হারাবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি। একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেব, নিজেরা 250 পাস করবো। তো 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল? 182। পরে কংগ্রেসের হাত ছেড়ে 51-এ কত পেয়েছিল? 211। তারপরে 2021-এ আবার 51-এ পেয়েছে কত? 213। তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মণ্ডলকে এনে ICDS এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকে এনে কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়। আর মুর্শিদাবাদে 20টা MLA দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে? যাদের দল তারা বুঝবে। আর আমি যে দল করবো, কার সঙ্গে নিয়ে করবো, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি। একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু। হুমায়ুন জানান নতুন দলে তিনিই চেয়ারম্যান। 22শে ডিসেম্বর বহরমপুরে জনসভা করে তবেই হবে দলের আত্মপ্রকাশ। হুমায়ুন কবিরের দাবি, দলে থাকবেন জনগণ, কিন্তু সঙ্গে কোন কোন নেতা থাকবেন সেই জবাবও দিয়েছেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, আমার সঙ্গে আর কে থাকবে? 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেব। আমি চেয়ারম্যান আগাম ঘোষণা করে দিলাম। আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারিয়েট মেম্বার, কে ট্রেজারার পরে বলা হবে। হুমায়ুন আরও বলেন, নেতাদের মধ্যে হাওড়ার লোক থাকবে, নদিয়ার লোক থাকবে, উত্তর 24 পরগনার লোক থাকবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহারের লোক থাকবে। 22 তারিখ টেক্সটাইল মোড়ে 50,000 লোক দেখিয়ে ঘোষণা করব। হুমায়ুন আরও বলেন যে সিদ্ধান্ত একেবারে পাকা, এ ব্যাপারে কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছবো না। কি বলেছেন, শুনবো। আমার সঙ্গে যারা MLA, MP, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে? আর 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দিব, আসে তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, আর সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারের থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে ঘুরে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি রচনা। নতুন দল করছেন, এখানে যাওয়ার কোনো যোগাযোগ সিদ্ধান্ত একদম পাকা। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু যোগাযোগ করে যে আপনার সেটা এখন বলবো না, কথা তো নিশ্চয়ই হবে। আমি যখন এত বড় যুদ্ধে নামছি,
মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকেও নিয়ে আসতে হচ্ছে, অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান নীলিমের ইচ্ছা, অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, আরে আমাদের কি বলে আবুল বাসা, তারপরে ফতেমা বিবি, এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে। তাহলে তো আপনারা শুধুমাত্র ক্ষোভ জেলা নেতৃত্বের উপরে আছে তা নয়, রাজ্য নেতৃত্বের উপরে তো ক্ষোভ। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি, প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিং এর নিমেষও করছিলাম। সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি। উল্লেখ্য, বর্তমানে রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূলের রবিউল আলম চৌধুরী। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন হুমায়ুন কবির শেষ পর্যন্ত নতুন দল তৈরি করলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে কিছুটা হলেও ভাঙন ধরতে পারে। যদিও শেষ পর্যন্ত কি হয় তা অবশ্য সময় বলবে। আসলে হুমায়ুন কবিরের দল ছাড়া প্রসঙ্গ নিয়ে কার্যত রাজ্য রাজনীতি নতুন করে সরগরম হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তা আগে আর মাত্র কয়েক মাস বাকি, আর সেই সময় নতুন করে দলের ঘোষণাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। আগামী 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির, এমনটাই বলেছেন। কি মত তার, শুনবো। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ আছে। যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেব, নিজেরা 250 পাস করবো। 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল 182, পরে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ে কত পেয়েছিল 211, তারপরে 2021-এ আবার একা লড়ে পেয়েছে কত 213, তারপরেও নিজেদের পোষায় না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।